সো গাইস অলরেডি আপনারা জানেন যে গেমের ভিতরে চলে আসছে অ্যাডভান্স সার্ভার, বাট ভাই পুরো বিশ্ব এটারে অ্যাডভান্স সার্ভার নামে চিনলো। আমার যারা ভাই ব্রাদার আছে তারা এটারে কি নামে চিনে? অ্যাডভান্স সার্ভার না ভাই, ওইটা বাস। 100% বাস নামে চিনে। তো গাইস আমরা আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে যাব এখন গেমের ভিতর। ওকে গাইস, প্রথমে আমরা যদি গেমের ভিতরে ঢোকার পর বাসের কথা বলি, সর্বপ্রথম বাস এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভাই একটা ক্যারেক্টার। ভাই এই একটা জিনিস আমার এত পরিমাণে মেজাজ খারাপ হয় আমি কেউ বলে বুঝাইতে পারবো না, যে প্রত্যেকবার আপডেটে কোনো না কোনো স্পেশাল এডিশনের বাস এরা ভাই দিতেই থাকে একটা না একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার দেবেই। তো এই অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের নাম হচ্ছে এখন অস্কার, এবং এটার অ্যাবিলিটি কি চলো তোমাদের এখন নিয়ে যাব গেমের ভিতরে। গেমের ভিতরে গেলেই তোমরা দেখতে পারবা যে এটার অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের কাজ কি ভাই, কি কব আমি, এটা করে কি প্রতিবার। চলো সর্বপ্রথম তোমাদেরকে এখন আমি দেখাবো যে এই অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের ক্লাস কি। তার আগে আমি বলে নিই যে তোমরা জানো যে এর আগের আপডেটে মানে বর্তমান যে আপডেটটা চলতেছিল এই জায়গায় পুরো গেমটারে গেরিনা গড়েনা, এক কথায় সরি গেরিনা না গড়েনা কি করছে, পুরো নারুটো বানাই ফেলছিল। নারুটোর অ্যাবিলিটি দিয়ে পুরো গেমটারে পুরো তছনছ করে ফেলাইতেছে। তো যে জায়গায় চিদরি মিদরি সিঙ্গাম মুঙ্গাম দিয়ে চুইনগাম চিদরি দিয়ে পুরো গেমটারে নষ্ট করে দিয়েছে আর কি, যেটা মূলত বলতে যাচ্ছিলাম আমি, নষ্ট করে দিয়েছে। বাট ভাই গেরিনা আসলে মনে হয় নারুটোর উপরে প্রেমে পড়ে গেছে, এত পরিমাণ ভালোবাসা আইছে যে নারুটোর ওরা কোনোভাবেই ছাড়তে পারতেছিল না। এটা আমি কেন বলতেছি এখন আমি সবাইকে দেখাচ্ছি। আচ্ছা সাপোজ এই জায়গায় আমি যদি একটা ওয়াল বসাই, এই জায়গায় একটা না, সাপোজ আমি এই জায়গায় 30টা এই যে ওয়াল বসাইছি, ঠিক আছে, আর বেশি কিছুই না। এবার জাস্ট যদি আমি সামনে যে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার ইউজ করি, সেই চিদরি মিদরি তো থাইকেই গেল, লাভ হলো কিছু। ভাবলাম যে নারুটো চলে না পারতেছি, নারুটোর উপর রাগ করতি না পারতেছি অন্য কিছু করতি, বাট ভাই ওরা ওই অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার এডের ভিতরে ভরে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে আবার অস্কার লেভেলের ক্যারেক্টার বানাই দিয়েছে এডারে সম্পূর্ণ। এই তোমার সামনে যদি 50,000 গোলওয়ালও থাকে কোনো সমস্যা নাই, আরামসে ভাঙে দেবে জাস্ট এক চিদরিতে। বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে? দেখে আসি গাইস এখন আমরা নেক্সট আপডেট মানে আমাদের বাস নাম্বার 2 তে কি আছে। ওকে গাইস, এখানে ছোট্টখাটো একটা বাস দেখাই, অবশ্যই এটা বাস বুশ বলা যায় না অবশ্য। যে এফএফ টোকেনটা ছিল, এফএফ টোকেনের সিস্টেম চেঞ্জ করে দিয়েছে। আগে টাকার চিহ্ন ছিল, এখন ফ্রি ফায়ারের লোগোর আইডারে সুরির আকারে যেটা ওইটারে এখানে বসাই দিছে, আর কিছুই না। ওদের গেম ওদের যেটা মন চায়, যে লাউডা মন চায় প্রত্যেকবার ওরা ওইটাই করে। করো ভাই, এটা বাস নাকি আমার তো ভালো ভাই, তোমরাই ভালো বলতে পারবা। ওকে তো গাইস, বাস নাম্বার 3 মানে আমাদের 3 নাম্বার বাস কি আসতে যাচ্ছে ওটা আমি দেখাই, বাট তার আগে দেখাই একটা জিনিস, যে আগে এরকম ম্যাপের ভিতরে আমরা ছোট করে এরকম যে মানে ড্রোন গুলো আছে ড্রোন গুলো খুঁজে পাইতাম, এখনো ঠিক ওই জিনিসটা আবার হইতে যাচ্ছে, যে ম্যাপের ভিতরে আমরা ড্রোনটারে আবারও এরকম খুঁজে পাইতে যাচ্ছি। বাট ভাই ড্রোনটা মারলাম, ইনস্ট্যান্ট মেরে গেল। আগে জায়গা একটু লোড মোড নিত, বাট এখন ইনস্ট্যান্ট নিয়ে নেছে। আমার আশপাশে দুটো এনিমি আছে দেখতে পাচ্ছি। এখন আমি দেখাচ্ছি সবাইরে স্পেশাল এডিশনের বাস, নেক্সট বাস যেটার কথা কেবলমাত্রই বললাম ওইটা নেক্সট বাস। এটা হচ্ছে কি প্রত্যেকটা ম্যাপের ভিতরে মানে প্রত্যেকটা গেমের ভিতরে স্টার্ট দেওয়ার টাইমে তোমরা এইরকম একটা সেটিংস এর চিহ্ন দেখতে পারবা আর কি, সার্ভিসিং সেন্টার যেটার গ্যারেজ আমরা বলি। তো জাস্ট তোমরা এই জায়গায় এসে বিল্ডের উপরে ক্লিক করলে এই জায়গা থেকে 3টা অপশন পাবা, এক এক সময় এক একটা পাবা, মানে টোটাল মেবি গেমের ভিতরে এরকম 6টা অপশন আছে প্রত্যেক জায়গায়, যেটাই হোক না কেন। সাপোজ এখানে আছে তোমার বুস্ট হাইপার ক্রেট, এরপরে আছে মাশরুম জেনারেটর, তারপর কিং সর্টটা কি জিনিস এটা দেখা দরকার, এটা আমি এখনো পর্যন্ত জানি না। এবং বাকি যে দুইটা এটা সম্পর্কে আমি বলি, এখানে লেখাই আছে আমি জানি না। তারপর বুস্ট হাইপার ক্রেট, এখানে যেটা লেখা আছে যে এখানে যদি হাইপার ক্রেটটা আমি এটা অন করি, মনে করো ছোটখাটো একটা আর্সেনাল তৈরি হবে। আর্সেনালের ভিতর থেকে তোমরা যথেষ্ট পরিমাণে লুট করতে পারবা, যেটা আমি তোমাদের একটু পরেই দেখাবো। এবং আসার একটা মাশরুম জেনারেটর, বা এটা তো দেখেই বোঝা যাচ্ছে মাশরুম জেনারেটরের কাজ কি, মাশরুম তৈরি করবে। তুমি যখন এটা অন করবা আশপাশে তোমার হয়তো মাশরুম দিয়ে গেমের ভিতরে যত মাশরুম আছে মাশরুম দিয়ে ভরে যাবে। আনলিমিটেড এইচপি ইপি সবকিছু এই জায়গাতে নিতে পারবা, নিয়ে ওর উপর দাঁড়ায় পড়ে খালি এনিমিতে ঠাই করে মেরে দিবা, তোমার কেউ মারতে পারবে না। মানে সম্পূর্ণ লেভেলের একটা বাস। এবং খাতারনাক একটা জিনিস আছে, মাত্র 27 বা 28 দিন আগে আমি যখন জঙ্গি স্কোয়াড নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, আমার স্কোয়াডমেট শিমুল জাউরো ও একটা কথা কইছিল যে ভাই দেখবা কয়েকদিন পর গেমের ভিতরে এমন একটা সিস্টেম গেরিনা চালি দ্বিতীয় পারে, যে মানে লাস্ট জোন কোন জায়গা পড়বে, জোন তুমি নিজেই কন্ট্রোল করতে পারবা, এরকম একটা সিস্টেম দিয়ে দেবে। আসলেই দেশে শিমুল তুই এই কথা কলি কে, তুই এই কথা ভাইয়া তুই কেন বললি? তোর কথা মনে হয় গড়ে না শুনে ফেলাইছে, শুনে ফেলানোর পর গেমের ভিতর ওই সিস্টেমটাই ওরা নিয়ে আইছে যে ইচ্ছা মতো জোন এখন থেকে কন্ট্রোল করা যাবে। চলো ভাই আমরা কিং সর্ড, এটা কি জিনিস, কিং সর্ডারে চিনা লাগে ভাই। হ্যাঁ আমি বলি, আমি ব্লাড স্ট্রাইক গেম খেলছি আর কি, ওই গেমে সেম এই টাইপের একটা শর্ট আছে,
বাট ওই শটটা হাতে নেওয়া যায়, এটা তো হাতে নেওয়ার কোনো অপশনই দেখি না। ওই শটটা হাতে নিয়ে যায়, এক কোপ দিলে এনিমি মরে যায়। বাট এই জায়গায় কি হলো, এই শট হলো এটার কাজ। ও আচ্ছা, নিচে আমার নাম লেখা আছে এবং কিং এর মুকুটটা আমার মাথায় আছে, মানে আমি কোনো এনিমিরে মারলি আমার লোকেশন সবকিছু দেখাই দেবে। সরি, আমার লোকেশন না, হ্যাঁ আমার লোকেশন তো দেখাবে এবং আশপাশে অন্য কোনো এনিমি থাকলে ওটারেও দেখাই দেবে। মানে যেটা আসলে আগে আমরা বেশি কিল করে এনিমিরে বেশি কিল করে এই জিনিসটা নিতে পারতাম, আর এখন এটা আমরা টাকা দিয়ে কিনতে পারবো। মানে টাকা থাকলে কি না হয়, এটাই গেরিনা বুঝাইতে চাচ্ছে মূলত ভাই আমাদেরকে। যাই হোক, পরবর্তী বাস মানে আর্সেনালের লোকেশন আগে চেঞ্জ করার কি দরকার ছিল ভাই? তুই চেঞ্জ করলিও আর্সেনাল, না চেঞ্জ করলিও আর্সেনাল। আচ্ছা ভালো কথা, আমার কাছে একটা আর্সেনাল কি আছে আমি খুলে দেখি। আর্সেনালটা খুলে দেখি, ভিতরের গ্রাফিক্সটা চেঞ্জ করে দিয়েছে। আমি এক দেখায় বুঝে গেছি ভিতরের গ্রাফিক্সটা চেঞ্জ করে দিয়েছে, এছাড়া আর কোনো লেওড়ার মাথা কিচ্ছু করিনি। আর লোকেশনটা চেঞ্জ, এছাড়া আর কিচ্ছু না। লোকেশন চেঞ্জ, ভিতরের ইটা চেঞ্জ। চলো ভাই, প্রত্যেকটা আর্সেনালের লোকেশন তাইলে চেঞ্জ হবে, যেটা আমি এর আগের আপডেটের অ্যাডভান্স সার্ভার দেখার পরই বলে দিয়েছিলাম যে হয়তো এই আপডেটে অথবা পরবর্তী আপডেটে দিয়ে দেওয়ার কথা। আশা করি এইবারের আপডেটে দিয়ে দেবে। এর আগের আপডেটে আমি যেটা বলছিলাম, আশা করি এইবারের আপডেটে এটা দিয়ে দেবে, ঠিক আছে, সমস্যা নাই। আর আনলিমিটেড এইসব ম্যাপ মুভ ফাটাই এনিমি দেখার জিনিসপত্র আনলিমিটেড। এবং সব থেকে মজার একটা জিনিস, আমি নিজেই কেবলমাত্র দেখলাম, আমি কসম খোদার যা করছি আমি নিজেই কেবলমাত্র দেখতেছি আর করছি, আমি আগের থেকে কিচ্ছু জানি না। চলো, এটা হচ্ছে এটা উট তো বুঝলাম, কিন্তু এটা উপরে কি উঠা যায় না? উপরে উঠা যায় না, তাহলে উট দেওয়ার কারণ কি গেমের ভিতরে? ও আচ্ছা, ভালো কথা। ইনশাআল্লাহ পরবর্তী মাস থেকে তো রমজান মাস শুরু হচ্ছে, তো রমজানের ইভেন্ট চলবে মেবি গেমের ভিতরে, যার কারণে ওরা আগে ভাগেই উট দিয়ে রাখছে আর কি। আর যতদূর আমি শুনছি যে নতুন ম্যাপ আসতে যাচ্ছে গেমের ভিতরে, বাট ম্যাপের চেহারা ছবি কেমন হবে এটা আমি জানি না। বাট ভাই যতদূর শুনছি আমি ম্যাপ আসতে যাচ্ছে, এখন আসার পর না দেখা পর্যন্ত ভাই আমি বলতে পারবো না যে ভাই ম্যাপটা কেমন। অ্যালপাইন নেক্সটরা জেডাই দেয়, প্রথম ভাবি যে ভালো, বাট পরবর্তীতে দেখি যে আরে ভাই ভালো তো দূরের কথা, এত উল্টে আমাদের বাস আসছে। বাস ছাড়া কিচ্ছু না। থেকে বড় কথা হচ্ছে গেমের সাইজ এরা বাড়াচ্ছে বাড়াক, কিন্তু এই যে কিছু কিছু ব্যাটল রয়্যাল গেম আছে লাইক ফর্টনাইট, এদের সিস্টেম কি যখন আপডেট আসে কোনো জিনিস আপডেট দিলে আপডেটের পরে জিনিসটা রয়ে যায়, থেকে যায়। বাট ভাই গেরিনার এই জিনিসটা এরা কেন করে না এটা এখনো পর্যন্ত আমি জানি না ভাই, যে এরা রাখে না আপডেটের পরে যে 2 মাস ইভেন্ট চলে 2 মাসেই শেষ, পরবর্তীতে ওইটার আর কোনো খোঁজ খবর নাই। এটা কেন করে আমি জানি না। চলো যাই হোক, ওদের মন মর্জি, ওদের যেটা মন চায় সেটাই করে। আমরা জাস্ট গেম খেলি, এছাড়া আর কিছুই না। দাঁড়াও একটা মেডিকেন মাইরে নি। তার আগে লাস্ট একটা জিনিস আমরা নিজেরাও দেখে যাই যে ড্রপের ভিতরে কোনো পরিবর্তন করা হয়েছে কিনা, কোনো বাস মাস আসতে যাচ্ছে কিনা। চলো গাইস, না এয়ার ড্রপের ভিতরে যেমনটা ছিল, কপাল ভালো ভাই, ভালো কাজ করেছে। এয়ার ড্রপটারে আসলে সুস্থ রাখছে এখনো পর্যন্ত, থ্যাংক ইউ জানাই। এয়ারড্রপটা সুস্থ আছে। ওকে তো গাইস, এইবার ছোটখাটো কিছু বাসের কথা বলি। ছোটখাটো কিছু বাসের ভিতরে যেমন তোমরা এখানে প্রাইভেসি, তারপরে তোমার নোটিফিকেশন, রেকর্ডিং, এখানের ভিতরে একটা ছোটখাটো চেঞ্জ দেখতে পারবা। লাইক এখানে মনে করো যে আমি যদি এখন ইনমেসের ভিতরে অপশনে যাই, আগে সবগুলো কিন্তু যে কন্ট্রোল, ইনফরমেশন, সেনসিটিভিটি সবগুলো আলাদা 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 একটা সেকশনে ছিল, বাট এখন ইনম্যাচের ভিতরে এইখানেই সবগুলো এরকম একটা সিস্টেম করে দিয়ে দিয়েছে। তোমার একটার ভিতরে বাকি সমস্ত অপশনগুলো দিয়ে দিয়েছে, এটা তো গেল। এবং দ্বিতীয়ত সাপোজ তুমি যদি এখন সেনসিটিভিটির ভিতরে যাও, সেনসিটিভিটির ভিতরে যাওয়ার পর আগে জেনারেল এরকম টেনে 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 বাড়াইতে হইতো, বাট ভাই এখন ওইরকম কিছু না। এখন একটা সাইডে প্লাসের অপশন দিছে, এখান থেকে তুমি এক 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 করে বাড়াইতে পারবা। আগে আসলে পারফেক্ট একটা পজিশনে রাখা অনেক টাফ ছিল, এখন এটা ইজিলি করা যায়। দেন হচ্ছে আসি কন্ট্রোলের ভিতরে। কন্ট্রোলের ভিতর থেকেই দেখাই, লাইক এখানে যদি মনে করো যে এইম প্রিসিশন এখান থেকে যদি আমি ডিফল্ট করা থাকে তাহলে কেমন দেখাবে, ডিফল্ট হলে অটোমেটিক এইম নেবে, এটা দেখাচ্ছে। তারপরে তোমার প্রিসাইজ অন স্কোপ, এটার উপর ক্লিক করলে কেমন হবে ওটাও দেখাচ্ছে। এরপর ফুল কন্ট্রোলে কেমন হবে ওটাও দেখাচ্ছে। মানে তুমি যে অপশনে ক্লিক করবা স্পেসিফিক ভাবে ওই অপশনটা দেখাই দিবে। লাইক এখানে লেফট কন্ট্রোল আমার এটা অলওয়েজ যদি আমি করে দিই তাহলে লেফট কন্ট্রোল এখানে চলে আসবে। এছাড়া আর কিছু না ভাই, এইরকম মানে ছোটখাটো কিছু পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ আমি মানতেছি এই জিনিসটা ভালো, এতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, সবার আসলে বুঝতে সুবিধা হয় যে কোন জিনিসটা করলে কি হচ্ছে, এটা পিকচার আকারে দেখা যাচ্ছে সাইডে, জিনিসটা সুন্দর। এটারে আমি অবশ্য বাজ বলবো না, এটা নতুন প্লেয়ার যারা আছে তাদের জন্য আসলেই বুঝতে সুবিধা হয়, আসলেই জানতে দেখতে সুবিধা হয়, যার কারণে এটা দেওয়া হয়েছে, এটা আমি মানতেছি। চলো এবার পরবর্তী বাসের উপরে যাই। ওকে, তো এই জায়গায় আমি যদি সবাইকে দেখাই, কিছু কিছু গানের ভিতর আপডেট করা হয়েছে এবং তার থেকে বড় কথা কি আমি সবার এই জিনিসটা দেখাই। এখন ভাই ম্যাচের ভিতরে এমন কিছু গান খুঁজে পাওয়া যাবে যে গানগুলো আনলিমিটেড এমো থাকবে, লাইক শর্ট গান, 2 পিসি শর্ট গান। আমি যেটা দেখছিলাম যে 2 পিসি শর্ট গান আনলিমিটেড এমো, কোনো এমোই আর কুড়ে মুড়ে বেড়ানো লাগবে না, শর্ট গানের কোনো এমোই লাগবে না, শর্ট গানের কোনো এমোর প্রয়োজনও নাই। আর মশা কেন আমি তো বুঝলাম না রে ভাই, শর্ট গানের এমোর কোনো প্রয়োজনই নাই।
জাস্ট একবার যদি আমি এটা নিই আনলিমিটেড এমো আনলিমিটেড কুপাইতে পারবো। তারপর যেমন আছে M16 যেটা আছে এটা ইনফিনিট, এটারও কিন্তু আনলিমিটেড এমো এখানে দেওয়া আছে গানের লিস্ট। আমি শর্ট গান পাইছিলাম, শর্ট গানের ভিতরে আমি দেখছিলাম ভাই আনলিমিটেড এমো, এমো ফুরোই না, যত খুশি আমি তত এমো ইউজ করতে পারবো। ভাই একটা জিনিস আমার মাথায় ঢুকলো না যে গেরিনা আসলে কোন লেভেলের মানে পিনিং করে এরপরে এই জিনিসটা করে। একদিন যদি হারাম না হতো আমি এটা ট্রাই করে দেখতাম, আসলে আমি নিজেও পিনিংটা করে দেখতাম। প্রবলেমটা হবে তখন যখন হচ্ছে ব্যাগের ভিতরে আনলিমিটেড ওরা মেডিকেট ভরে রেখে দেবে, কারণ এমো তো লাগতেছে না। সাপোজ একটা M60 একটা নিয়ে থুয়ে দিল, আনলিমিটেড এমো তো আছে, এমো আর কুড়ন লাগতেছে না, গেল। এরপরে আসলো কি 2 শর্ট গান, শর্ট রেঞ্জের জন্য ওটাও ব্যাগের ভিতরে ভরে থুয়ে দিল, এমো তো লাগতেছে না, আনলিমিটেড এমো আসা গেল। এবার ব্যাগ ভরে ওরা এটা বইরে নেবে আছে মেডিকেট নিয়ে, তো জনের বাইরে যে সেই জোন পুশ করে এই বাড়াবে, তাহলে লাভ হলো কি ভাই? যাই ভাই চলো কি আর করার আছে, আমরা পরবর্তী আপডেটের দিকে যাই। ওকে, তো এখন আমরা যে আপডেটটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এক কথায় তোমার কিছু কিছু গান অ্যাডজাস্ট করা হয়েছে, লাইক এই জায়গায় প্লাজমা আছে, প্লাজমা দেখে কোনো লাভ নাই, আপাতত প্লাজমা এরকম পাওয়াই যায় না। যাই হোক, এসকেএস এর ড্যামেজ, হেডশট ড্যামেজ বাড়াই দিয়েছে, অ্যাকুরেসিটা কমাই দিয়েছে, কিছু বাড়াইছে কিছু কমাইছে। তারপর AC80 কিছু কমায় নাই, জাস্ট হেডশটের ড্যামেজটা বাড়াই দিয়েছে। থমসন ভাই আমার ফেভারিট একটা গান, থমসনের ড্যামেজ বাড়াই দেওয়া হয়েছে, এটা আমার কাছে ভালো লাগছে। এরকম স্নাইপার, আচ্ছা স্নাইপারে কি করেছে এডব্লিউএম এর রেট অফ ফায়ার বাড়াই দিয়েছে, বাট রিলোড স্পিডটা কমাই দিয়েছে। যাক ভালো করেছে, এরকম টুকটাক দুই একটা জিনিস আসলে ভাই আসলেই খারাপ না, আসলেই ভালো ভালো করেছে। আমি বুঝলাম কিছু কিছু গানের অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। এবং হ্যাঁ বাই দ্য ওয়ে আমি একটা জিনিস সবাইরে বলে রাখা ভালো, মানে বলে রাখি আর কি, XM8 যে গানটা ছিল, XM8 গানে আমরা আগে জানতাম যে ভাই ডিফল্ট ভাবে 2x একটা জুম লেন্স লাগানো থাকতো, আমরা এক্সট্রা ভাবে আর কোনো 4x 8x এগুলো কিছুই লাগাতে পারতাম না, ডিফল্ট ভাবে 2x থাকতো, ওইটা ইউজ করা লাগতো। বাট আপডেটের পর থেকে XM8 এর উপরেও 4x ইউজ করা যাবে। আর XM8 অবশ্যই একটা ভালো গান, আগে অবশ্য আমরা প্রচুর পরিমাণে ইউজ করতাম, আগে যারা ইউজ করছে অনেকেই ইউজ করছে, কারণ সর্বপ্রথম ডাবল রেট অফ ফায়ারের একটা স্কিন আসছিল, এটা ভাই অনেক জোস চলতো, অনেক ভালো চলতো, যেটা শর্ট রেঞ্জ এবং মিড রেঞ্জ দুটার জন্যই XM8 গানটা হচ্ছে পারফেক্ট একটা গান। 2x এর জন্য অনেকেই আশা করি ইউজ করা সাইডে দিছিল, বাট আপডেটের পর থেকে যেটা দেখলাম যে 4x করে দিচ্ছে, আশা করি এরপর থেকে বেশি করে ইউজ করবে। চলো গাইস আমরা নেক্সট আপডেটের দিকে ফেরত যাই। ক্লক টাওয়ারের উপরে, ক্লক টাওয়ারেও নাকি ছোটখাটো কিছু পরিবর্তন করা হয়েছে, কারণ উপরের থেকেই ক্লক টাওয়ারের ওই যে ঘরবাড়ির যে চিহ্ন মিহ্ন মানে চেঞ্জ হয়ে গেছে। আর প্রতিবার আপডেটের পর পরই যে জায়গায় চেঞ্জ দেখায় মানে কিছু না কিছু পরিবর্তন করা হয়েছে। চলো আমরা দেখে আসি আসলে কি এখানে কোনো পরিবর্তন করা হয়েছে নাকি এরা বাউতাবাজি করে বেড়াচ্ছে। আমি তো তেমন কোনো পরিবর্তন এই জায়গায় না দেখতে পারতেছি না, সুতরাং কিছু না কিছু পরিবর্তন এই জায়গায় করছে, নাইলে তো আসলে ভাই ওইখানে শো করার কথা ছিল না। কিছু না কিছু পরিবর্তন এই জায়গায় মেবি আইছে, না আসলে তো এটা শো করার কথা ছিল না আর কি। আমি বুঝে গেছি অলরেডি যে ভাই কিসের পরিবর্তনটা আইছে। চলো ভাই এখন সবাই দেখাই যায় কিসের পরিবর্তন। কিচ্ছু না, জাস্ট কালার গ্রেডিং এর উপরে পরিবর্তন আইছে, টেক্সচারটা চেঞ্জ করে দিয়েছে, টেক্সচারটা একটু স্মুথ লেভেলের টেক্সচার দিয়ে দিয়েছে আর কি, এছাড়া আর কিচ্ছু না। স্মুথ একটা টেক্সচার দিয়ে দিয়েছে, এছাড়া আর কোনো কিছু করি নেই, এটাই আপডেট। হ্যাঁ এটা আমি মানলাম না, কালার টালার পরিবর্তন করতেই পারে ভাই, ওদের গেম ওদের যেইভাবে মন চায় ওরা সেইভাবে আপডেট করে দেবে। আমাদের খেলতে মন চাইলে খেললাম, না চাইলি না। আর আরেকটা জিনিস আমি ফলো করলাম যে ভাই আপডেটের পর থেকে এই জিপ লাইনে উঠার পর এই যে নামার চিহ্ন মিহ্ন এইগুলোরে খালি পরিবর্তন করেছে, এক হলো রিভার্স, ক্যান্সেল, আর এই যে যেটা বুস্ট যেটারে আমরা বাঙালি বুস্ট নামেই চিনি, আচ্ছা বুস্টই করে নিলাম। চলো আমরা এখন পিকে যাচ্ছি। পিকে কেন যাচ্ছি ওটা এখনই বলবো আমি সবাইকেই, ওই জিনিসটা আমি এখন বলবো যে পিকে আমরা কেন যাচ্ছি। সর্বপ্রথম গাইস আমরা এখন যাবো ভেন্ডিং মেশিনের ভিতরে, কারণ ভেন্ডিং মেশিনের ভিতরে যথাসম্ভব একটা আপডেট আসার কথা। ভেন্ডিং মেশিনের ভিতরে আমি আগে দেখে আসি যে রিভাইভ সেন্টারটা উঠেছে কিনা। রিভাইভ উঠে দিলি ভাই কি যে খুশি হতাম রে ভাই, মানে এমন একটা সিস্টেম থাকবে আর রিভাইভ দেওয়াই যাবে না, একটা সময় থাকতো রিভাইভ দেওয়ার, এই সময় পর আর রিভাইভ দেওয়া যাবে না, হাজার চেষ্টা করার পরেও টিমমেটের রিভাইভ দেওয়া যাবে না, এমন একটা সিস্টেম করে দিলে কি যে ভাই ভালো লাগতো। রিভাইভের কোনো প্রয়োজনই নাই, গেমে কেউ সিরিয়াস না। আহা মামনি এখানে কেউ দাঁড়ায়, এখানে তো আপনার ভাইয়া আসতেছে দেখলেন না আপনি। যাই হোক চলো ভেন্ডিং মেশিনের ভিতরে পরিবর্তনের ভিতরে রিভাইভ তো উঠবে না, এই জন্মগত অভ্যাস। সুপার রিভাইভাল কার্ড উঠবে না, এরা না উঠো তোমাদেরই ইচ্ছা। সোলো ডেয়ার ভাই, সোলো ডেয়ার পুরো ম্যাপের ভিতরে 5 জন ব্যক্তি ইউজ করতে পারবে, এরপর সোলো ডেয়ারের স্টক আউট হয়ে যাবে, ঠিক আছে।
যেটা বুঝলাম আর কি যে সোলো ডে আর পুরো ম্যাপের ভিতরে পুরো ম্যাচে 5 জন ব্যক্তি ইউজ করতে পারবে, 5 জনের পর আর কেউ ইউজ করতে পারবে না, সরাসরি এটা স্টক আউট হয়ে যাবে। মানে সোলো ডে এর রিভাইভের চিন্তা মাথা থেকে জাইরে ফেলো, তোমার আগে অন্য কেউ দিয়ে দিলি তাইলে আর এটা তুমি দিতে পারতেছো না। মানে জোন যেটা দিয়ে কন্ট্রোল করা যাবে। তারপরে আরেকটা সিস্টেম আছে যে পুরো ম্যাপে কোন কোন জায়গায় এনিমি আছে এটা দেখা যাবে, ওইটারে আমি খুঁজতেছিলাম জোন, সেটারে যে এটা পাইছি। হ্যাঁ জোনের যেটা আছে এইটার মাধ্যমে তোমরা কি করতে পারবা, ইচ্ছা মতো জোন কন্ট্রোল করতে পারবা। লাস্ট জোন কোন জায়গা পড়বে ওটা যদি তুমি সিলেক্ট করে দাও আর কি, জোন যে জায়গায় থাকুক লাস্ট জোনটা ঘুরে ফিরে তোমার ওই জায়গায় আসবে। এটার ক্ষতি কি আমি বলতেছি, বাট তার আগে এই সেন্সরের এটা চলো আমরা দেখে আসি কি হলো। গান বাজতেছে, কি হচ্ছে? গান বাজলো বাট কি হলো কিছুই তো বুঝি না। কি হচ্ছে ভাই এটা দিয়ে? এটা কি কিসের সেন্সর নাকি খালি ড্রোন হয়েছে আমার মাথার উপরে? এইটাই আমার মাথার উপরে খালি ড্রোন হয়েছে, এটাই শো করতেছে। ওটার কোনো কাজ মাস কিছুই বুঝলাম না, মাথার উপরে ড্রোন শো করে বেড়াচ্ছে ভাই। খালি ওইটুকুর জন্য কি কেউ কোনো টাকা পয়সা খরচ করে ওটা নেবে? তো ভাই যারা ই স্পোর্টস প্লেয়ার আছে, ঠিক আছে, ই স্পোর্টস কিন্তু ভাই যেন তবে কথা নাই, টুর্নামেন্ট খেলার সময় কেউ যদি জোন ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারে এটা কিন্তু ভাই খুব খারাপ একটা জিনিস ভাই। আমার মনে হচ্ছে আমি ওটা কেনার পর কিছু একটা হয়েছে, আমার চারপাশে একটা মানে শ্যাডো টাইপের কিছু একটা শো করতেছে, যার কারণে এটা কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না। এটা কি জিনিস? এটা কি জিনিস? এর ভিতরে কোনো এনিমি আসলে মরে যাবে এই টাইপের কিছু একটা। দূর ভাই, খালি এনে ফাও টাইম লস করতেছি, ফাও টাইম নষ্ট। চলো আমরা অন্য জায়গায় যেতে। আচ্ছা ভালো কথা, গাড়ির ভিতরেও টুকটাক কিছু একটা পরিবর্তন করা হয়েছে, কন্ট্রোলিং এর উপরে টুকটাক পরিবর্তন করা হয়েছে। চলো আমরা টুকটাক পরিবর্তন না দেখে আমরা সরাসরি অন্য আরেক জায়গায় যাই। অন্য একটা গ্যারেজ আছে, কোন জায়গায় এটা আছে? চলো ভাই এই ফাঁকে দেখাই দিই যে ডিভাইস হাইপার একটু দেখাই দেই। আর পাইলাম না জোনের ওটা, পাইলাম না জোনের ওটা। আমি বুঝছি যে পুরো ম্যাপে যে কোনো এক জায়গায় থাকবে, ঠিক আছে, সব জায়গায় থাকবে না, সব জায়গায় থাকলে তো বিপদ আছে। আচ্ছা ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম যে গেমের ভিতরে এখন তুমি তোমার বন্ধুরে রিল্যাক্সে বলতে পারবা যে দোস্ত তোর থেকে তো বড় বট আরো ভালো খেলে। কেন? কারণ বটের ভিতরে এআই গাইতে লাথই পাড়ায় ঢুকাই দেওয়া হয়েছে এআই বটের ভিতরে। তবে তার আগে দেখো হাইপার ক্রেটের ভিতরে থেকে অনেক লুট তোমরা পাবা, বাট ভাই এই লুট তোমরা ইনস্ট্যান্ট ইউজ করতে পারবা না। হাইপার ক্রেট এটা নেওয়ার পর মানে মিনি আর্সেনাল নেওয়ার পর এখানে দেখো উপরে একটা লোডিং আসতেছে আর কি, ছোট্ট করে একটা লোডিং স্ক্রিন আসতেছে। এটা কমপ্লিট হওয়ার পর থেকে তুমি নিতে পারবা এটা। বাট এই জিনিসটা এনে ডিভাইস পাইছি, এই ডিভাইস দুটো কি আমার একটু দেখা দরকার। বট ভাই অনেক আপডেট হয়েছে। ও হ্যাঁ আরো একটা বড় আপডেট, এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। আসলে এটা লঞ্চ প্যাড ছিল, লোল ভাই লঞ্চ প্যাড, তাও আবার আনলিমিটেড লঞ্চ প্যাড আমি ইউজ করতে পারবো। ও ভাই আনলিমিটেড লঞ্চ প্যাড ইউজ করতে পারবো, একটা সময় পর আনলিমিটেড লঞ্চ প্যাড ইউজ করিতে পারবো। মিস্ট্রি ভেহিকল দেওয়া হয়েছে, দেখি মিস্ট্রি ভেহিকলের ভিতরে মিস্ট্রি ভেহিকলে মেবি মানে যে কোনো একটা গাড়ি পড়তে পারে। আগে তো তোমার মনস্টার কার পড়তো, বাট এখন যে কোনো একটা গাড়ি পড়তে পারে, হইতে পারে ওটা মানে বিভিন্ন ধরনের গাড়ি এক কথায়। যাই হোক এখানে পোর্টালও আছে, বাবা এই জায়গাতে প্রচুর পরিমাণ লুট তো পাওয়া যায় ভাই। আচ্ছা গাড়ি আছে আবার এদিকে। আচ্ছা এটা ইনেমি খুঁজতে হবে ভাই, আমার ইনেমি ছাড়া আসলে আমি দেখাইতে পারতেছি না। পরবর্তী যে আপডেটটা আমার ভালো লাগছে আর কি, আমি অনেস্টলি বলতেছি ভাই এটা আমার ভালো লাগছে। ওটা কি জিনিস আমি ওটা এখন দেখাবো, বাট ভাই এটা বট খুঁজে নিই আমি। আর দেখো আমি যদি বটের বডিতে মারি, বডিতে মারার পর এখানে কিচ্ছু শো করেনি, মানে ওটাই এবার শো করছে। দেখো ভেস্টের চিহ্ন, একটা ছোট ভেস্টের চিহ্ন এখানে দেখবো যে শো করতেছে। এর মানে হলো বটের গায়ে 2 লেভেলের ভেস্ট পরা আছে, ঠিক আছে। বটের গায়ে যত লেভেলের ভেস্ট শো করবে ওর গায়ে মানে শুধু বট যে এমন না, এনিমির গায়ে যত লেভেলের ভেস্ট থাকবে এটা ফায়ার করার কিছুক্ষণ পর টের পাওয়া যাবে। এই জিনিসটা ভালো লাগলো কারণ তাইলে আসলে ভাই বোঝা যাবে না। এখন বান্ডিল আগে তো নয় ভেস্ট পরার সব কিছু বোঝা যেত, বাট ভাই ধীরে ধীরে গেমটা এমন একটা পর্যায়ে আছে এখন আর কিছু বোঝা যায় না, যার কারণে আসলে এনিমির গায়ে কত লেভেলের ভেস্ট আছে না ভেস্ট পরে আছে কিনা যে বোঝার কোনো কায়দা নাই। সবাই এটারে মারি, এর গায়ে 2 লেভেলের বেস্ট। আচ্ছা এর গায়ে কয় লেভেলের বেস্ট? এর গায়ে বেস্ট নাই, এর গায়ে কোনো বেস্ট ছিল না বিদায় এর গায়ে কোনো বেস্ট শো করি। বাট ভাই এর গায়ে 2 লেভেলের বেস্ট ছিল, যে আবারও শো করলো, মারার পর আবার শো করছে। যার গায়ে বেস্ট নাই তারটা শো করবে না, ডিরেক্টলি শো করবে না, এবং যারটা বেস্ট আছে কত লেভেলের বেস্ট আছে ওইটা সহকারে শো করবে। জিনিসটা দারুণ, খারাপ না। এরকম ছোটখাটো কিছু আপডেট করলেই ভালো লাগে। বাট ভাই
ওরা যে হারে ভাই বাস বুস নিয়ে আসে এই জিনিসটা খুব খারাপ। ও আচ্ছা, এই জায়গা আমার এই রাডারের আশপাশে যদি কোনো এনিমি আসে তাইলে ওইটা শো করবে। ঠিক আছে, আমি যেটা অন করে গেছি। যাক ভাই, বেশি মাথা কামায় লাভ নাই, আজকের মতো আমরা এইখানে শেষ করতেছি গাইস। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো গেরিনা যদি বাস দেয় সুলা হোক আর আসুলা, ওটা নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।